সকাল 5:30। আকাশে অনেক মেঘ জমেছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে একটু ভিডিও করতে শুরু করলাম। আকাশে ভীষণভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকে অন্ধকার, কিছু দেখাও যাচ্ছে না। এবার অনেক জোরে বিদ্যুৎ চমকালো, যার ভয়ে আমি দৌড়ে রুমে পালিয়ে গেলাম। প্রায় 30 মিনিট বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা থেমে গেল। আর এদিকে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। উঠে বৃষ্টি হয়েছে দেখে তার তো আনন্দের শেষ নেই। বৃষ্টি হলে তাকে তো ছাতা নিয়ে অবশ্যই বাহিরে আসতে হবে। সে যদি ছাতা নিয়ে বাহিরে না আসে তাহলে বৃষ্টিটাই মনে হয় অপূর্ণ থেকে যায়। মেয়েকে নিয়ে ছাদে আসলাম। ছাদে এসে দেখি ছাদে অনেক পানি জমে আছে। সেখানে আমি আর আমার মেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। সে আমাকে দেখাচ্ছিল এখানে অনেক বেশি বৃষ্টি জমে আছে। বৃষ্টি হলে প্রকৃতি যেন নতুন রূপে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। বৃষ্টির পর প্রকৃতি দেখতে আসলে অনেক সুন্দর লাগে। বৃষ্টি মানেই আমার মেয়ের আনন্দ। বৃষ্টি হলে তার আনন্দের আর শেষ থাকে না। সে যখনই বৃষ্টি হবে ছাতা নিয়ে বের হবে। অনেকগুলো পড়ছে মা, আর পারা হবে না, পরে বড় হলে পরে পারে। আমগুলো হাত দিয়ে ধরতে পেরে আর আসলে অনেক খুশি হয়। আমগুলো খুব কাছে চলে এসেছে। আমগুলো বেশ বড় হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। সে তো বৃষ্টির পানি থেকে কিছুতেই যেতে চাচ্ছে না, খেলছে বৃষ্টির পানিতে। কিন্তু আমার সকালে তো রান্না করতে হবে। যেহেতু বৃষ্টি হয়েছে তাহলে তো খাবারের মেনুতে অবশ্যই খিচুড়িটা রাখতে হবে। তাই আমি ছাদ থেকে এসে খিচুড়ির ব্যবস্থা করলাম। আর খিচুড়িটা আজকে আমি প্রেসার কুকারেই রান্না করব। খিচুড়ি না হলে মনে হয় না বৃষ্টির দিনটা অতটা সুন্দর হয়। বৃষ্টি যতটা সৌন্দর্য নিয়ে আসে, খিচুড়ি ততটা তার স্বাদ বাড়িয়ে দেয়। আর খিচুড়ির সাথে বেগুন ভাজা তো অবশ্যই থাকতে হবে। বেগুন ভাজা না হলে আসলে খিচুড়ি জমে না। তাই খিচুড়ির সাথে কয়টা বেগুন ভাজা করে নিলাম। এদিকে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে, বের করে নিলাম খিচুড়িটা। খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। এখন সুন্দর করে নিলাম। এবার খিচুড়িটা মেয়েকে খাইয়ে দিলাম আর আমি নিজেও খেলাম। খিচুড়িটা আসলে অনেক টেস্ট হয়েছে।